মেয়ে রাখতো না, মেয়ের মামা ধরে প্রেশার দিচ্ছে, মেয়েদের সবাই সামনে রয়েছে, মেয়ের রাখতো না। আমি নিজে দেখেছি পুলিশ দেখে বাড়িতে আসলাম, আমার পেয়ে আমার মেয়ের মারে ফোন করছে, আমার মেয়ে নাকি ফাঁসি দিছে তো কইছে যে এতটুকু কইছে কই একটা আমরা আইয়া তারপরে দিয়া আমরা আইতে আসছি, আয়াসরা ফোন করছি, ফোন করে হাফান্না হসপিটাল গেছি আর শুনতাম পারছি যে হাফান্না না বিশালগড়ে আসছে। আমরা বিশালগড়ে আইলাম, মেয়েটারে দেখলাম, জানলাম তারা নাকি মেয়ে ফাঁসি দিছে, তারা নামাইয়া নিজেই লইয়া আসছে। মেয়ে পাশের বাড়ি 2 বাড়ি 3 বাড়ি পরে মেয়ের মামার বাড়ি আছে, তারাও জানাইছে না তারা কি কইরা তারা লইয়া আসছে। মানে মেয়ে কত বছর আগে বিয়ে দিয়েছিলেন? আমার মেয়ে বিয়ে দিয়ে 2.5 বছর হলো। তারা পরিবারে কোনো অশান্তি আসছিল না? আগের থেকে অশান্তি, এর আগে একবার মেয়ে শ্বশুরে মেয়ের মারতে দিয়েছিল, তখন আমারে ফোন করছে, আমি আইলাম, আমার সম্বন্ধে লিয়ে গেলাম, তারা তো আমার কইলো আমার সম্বন্ধে, আমি কইলাম আপনার শ্বশুর হইয়া মেয়ে অন্যায় করলে মেয়ের মামারা আছে এন, মেয়ের মামারা জানে শাসন করবো, স্বামী আছে স্বামী দেখবো, আমরা শ্বশুর হইয়া মেয়ের উপরে কীভাবে হাত তুলে। মেয়ে জনের সবার সামনে সুপারটা করছে, মেয়েরে রাখতো না, দিয়ে দিছে। আমি আর এত ব্যবহার করছি না, আচ্ছা যাক সংসারে অশান্তি হতে পারে, আবার মিল্লা যাইব। আমার ভিতরে তো নাই, আমি ভাবছিলাম এখন কি হয়েছে, এখন তারা 11 মাস রাখছে, আবার আনছে তারা আইনা সেরা এখন আজকে এই ঘটনা। কি নাম স্বামী? মেয়ের নাম শিউলি দেবনাথ, স্বামীর নাম হইল রাজু দেবনাথ। তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি হলো বিশালগড় গোকুলনগর আদর্শ কলোনি। মানে আপনারা আজকে কি শুনতে পারছেন? আচ্ছা ঘটনা কি হয়েছিল? মেয়েটারে আমি তো দেখলাম, মেয়েটারে এই জায়গায় স্পট আছে, এই জায়গায় মনে হয় লাত্তি দিয়ে মারছে। আর ফাঁসি দিলে তো পুরা গলায় দাগ থাকে, পুরা গলা দাগ নাই, এইদিকে একটু সাধারণত মনে হাতে খানসি লাগছে, এই জায়গাটা একটু চলছে। আপনার কি মনে হয় কি হতে পারে? আমার এটা মাইরা লাগছে, এটা পুরো 100%। আমার মেয়ে এই কাজ করতো না, আমার মেয়ে এত অশান্তি ভোগ করছে, আমরা বুঝেছি মেয়ে কোনো সময় না বাবা আমি তোমার এক মেয়ে, দরকার আমি আয়া বরুন, তবু আমি এই কাজ করতাম না। আমি মরে গেলে তোমরা কি চাই? কি নাম আপনার? কি নাম? আমার নাম শঙ্কর দেবনাথ। বাড়ি মলনগর অলিপাড়া। আপনারা কি চান? হ্যাঁ কি চান এখন আপনারা? বুঝছি না কি চান আপনারা? চান কি? আমরা চাই আমার মেয়ে যেভাবে মৃত্যু হয়েছে, আমিও আদালতের কাছে এটা যাতে আমার মেয়ে এমন হচ্ছে, আর যাতে তারা কঠোর শাস্তি চাই, আর ভবিষ্যতে যাতে আমার মতন যাতে বুক খালি কোনো বাপের যাতে এমন না হয়। হয়েছে রাত থেকে মানে জিনিসটা মানে
কোনো কিছু পাইতেছি না, সাইড জোড়া পাইতেছি না। কিন্তু থানার ভিতরে খবর দেওয়া হয়েছে, থানাতে কোনো লোক আইছে না। আর এখানে এসডিএমওর কাছে কেন আছে? এসডিকা মানে এরা দেখতেছে না জিনিসটা, মানে মানে আইনারা রাখছে, মানে এরা কোনো কিছু সহযোগিতা করতেছে না। সময় রুগীটা আনা হয়েছে, এখন 2টা বাজে, তারা কত রুগী ইয়েতে আইতারা করতেই পারে না। এসডিএমও কি গেছে না? হ্যাঁ না, আর কি জানি গো ওরা বাড়ির ছেলে বাড়িতে কইতাছে মানে একজন ব্যক্তি মারা যাইলে কিন্তু পুলিশে কিন্তু খবর দিয়ে সেটা লাশ নামাই আনে না, খবর না দিয়ে সেটা লুয়ে গেছে লাশটা, এটার ভিতরে দাগ আছে, মানে মায়ের লুয়ে আইছি কেন। আমরা বাগনি বিয়া দিছি আজকে বিগত 2 বছর হচ্ছে। 2 বছর বিয়ে হয়েছে, 2 মাস পর থেকে করি তাদের কারো জামালা সৃষ্টি, অশান্তি, বাগনি কাজ করতে পারে না, তারা কনের লেগে দাবি করে, টাকা পয়সা চাপ দেয় বাগনিরে, এটা করে 3 মাস পরে আমার বাগনিরে আমরা যেন একটা বিয়া করে তারা আমার বাগনিরে নিয়েছিল। নেওয়ার পরে তারা 11 মাস থাকার পরে আমার বাগনিরে তারা বিয়া তারা জামা শ্বশুর বেআইন দিয়া, তারপরে তাদের গুছাই লুয়ে গেছিলাম, তারপরে গুছাই দিয়ে আয়া তারপরে আনছে, আনার পরে 5-6 মাস শেষে আনছে, আনার পরে এরপর থেকে আবার শুনতেছি জামালা, সেই জামালা কেউ কি কারণে জামাটা করতেছে, কি কারণে? কি কারণে তারা মনে করেন হয়তো আমার বাগনি সাপ দিতে আছে টাকা পয়সা লেগে, আমার বাগনি বাগনি তো আমার বইলে তো আর টাকা পয়সা নাই, তো তারা অশান্তি করতেছে। কি করে জামাই, কি করে? জামাই তো মোবাইলে কাজ করে, মোবাইল রিপেয়ারিং করে। মোবাইল রিপেয়ারিং করে, কোম্পানির না কি করে। কি নাম জামাই, কি নাম জামাই? আমার নাম রাজু দেবনাথ, বাবার নাম? বাবার নাম হলো গোপাল দেবনাথ, তাদের বাড়ি কোন জায়গায়? করুন দেবনাথ, বাড়ি কোন জায়গা তাদের? বাড়ি পূর্ব কোনো আদর্শগুলো নেই। এখন আমরা কি চান? এখন আমরা সুস্থ শৃঙ্খলভাবে বিচার চাই। আমার বাগনি কী কারণে তারা হয় কি আমার বাগনি তো যেহেতু তারা এই মেরে লেছে, আমি মনে করাম যেহেতু আমি বাড়ির পাশে আমি করতে পারি না, তারা বাগনি হসপিটালে পড়ছে, ভিড়টা হসপিটালে আছে, ডাক্তার কাছে মারা গেছে। এটা আমি তো- ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা আজকে শুক্রবার নেই, হ্যাঁ। শুক্রবার সকাল 10-10:30 আমি মনে হয় ঘটনাটা হয়েছে, আমরা আপনার ঘরে দিয়ে খবর হয়েছে। আপনার বাগনির বয়স কি, কত আছে? বাগনির বয়স এখন 19 বছর, নাম কি? নাম শিউলি দেব।